ত্রিপুরা জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সিপিআইএম। শনিবার সিপিআইএম এর নেতৃত্বরা পুলিশ মহানির্দেশকের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে রেখেছে শাসক দল। সিপিএম এর সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিলে বাধা দিচ্ছে বিজেপির গুন্ডা বাহিনী। রাজ্যের বিভিন্ন এলাকায় বামফ্রন্ট প্রার্থীরা কর্মীদের উপর হামলা হুজ্জুতির অভিযোগে পুলিশ কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেই। পুলিশের সামনে সিপিআইএম এর একাংশ কর্মী নেতারা আহত হয়েছেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এদিন তিনি আরো বলেন, সিপিআইএম বিগত দিনে নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়ে আসছে। কমিশনের নিকট রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে আসছে, কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না। জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা প্রদান করছে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা। আর এরই প্রতিবাদে গোটা রাজ্যেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা ভেঙে পড়ায় অবিলম্বে সন্ত্রাস কবলিত এলাকাগুলোতে পরিস্থিতির স্বাভাবিক করতে পুলিশের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন, কিন্তু পুলিশের নীরব ভূমিকা নিয়েছে বলেই তা পুলিশ সদর দপ্তরের সামনে এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। কি করে আনকন্টেস্টে জিতে এটা হাসাহাসি হয় ত্রিপুরা সম্পর্কে। আপনারা টিভিতে মাঝে মধ্যে ডিসকাশনে শুনেন, এগুলো চলছে, এই জায়গায় নিয়ে পৌঁছেছে। আমরা বলেছি যে আপনি যা ভোটটা করুন, কে কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে, ভোটটা করতে দিন। এবং সেখানে গিয়ে ভোট করবেন না 2019-এ একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলেছে। গতকাল যেটা করেছে আমার মনে হয় না, খুব খারাপ অবস্থা। আমাদের পার্টি বিরোধী কমিটির সদস্য, জেলা পরিষদের প্রার্থী যেভাবে তাকে মেরেছে, ডাক্তারদের বক্তব্য খুব কঠিন তাকে রক্ষা করা। যাই হোক, আমরা আশা করি যে রক্ষা পাক, সেটা আমরা চাই। এই পরিস্থিতি শুরু হয়ে গেছে, মারপিট, ধমক টমক, এগুলো 18টা ব্লক হিসাব দিয়েছি আমরা। 18টা ব্লক তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছেন না। 35টার মধ্যে 18টা, বাকিগুলো আমরা বলি না, যেহেতু বাধাপ্রাপ্ত হইনি আমরা। 18টা ব্লক এই পরিস্থিতি চলছে। আমরা বলেছি যে এটা বন্ধ করুন, এখানে উপযুক্ত ব্যবস্থা নিন। আমরা আমাদের দিক থেকে 3-4টা দাবি আমরা রেখেছি। শুরু থেকে আমরা বলছি, জেলা শাসকের কাছে নজরে ব্যবস্থা করে দিই, সেখানে আমরা দেবো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তিনি তো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এগুলো আমরা শুরু থেকে বলছি। করবে কিনা তাদের ব্যাপার, আমরা আমাদের দাবি জানিয়েছি। এখন যেটা চলছে, মারপিট, ধমক, বাড়ি ছাড়া করা, এগুলো তো চলবে না। যে সীমা আছে, সীমা ছাড়িয়ে গেছে। আমরা সরকারকে বলবো, যাতে আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চাই, জিততে চাই, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, এই মানসিকতা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমাদের প্রার্থী চূড়ান্ত হয়ে আছে, প্রার্থীরা এসে পার্টি অফিসে বসে আছেন, নমিনেশন ফর্ম ফিল আপ করে তৈরি আছে, তারা গিয়ে নমিনেশন পেপার দাখিল করবে। এই ব্যবস্থা তো দায়িত্ব কমিশনকে নিতে হবে, আমরা বলেছি এগুলো। তারা সেখানে কি করবেন সেটা আমাদের দিক থেকে আমরা এখনো বলবো, সরকার শিক্ষা নিক, কমিশন শিক্ষা নিক, মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করুক, নির্বাচনে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। আর পুলিশের নির্বাক ভূমিকা চলবে না। কালকে পুলিশের সামনেই সব ঘটনা সংঘটিত হয়েছে এবং পুলিশের সামনেই আমাদের লোকরা বিচারিত হয়েছে, কোনো ভূমিকা নেই। আবার এই পুলিশকে দিয়েছি আমরা গত বিধানসভার ভোটে কম বেশি একটা ভূমিকা নিয়েছিলেন, যেখানে গিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব হয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।